হ্যালো বন্ধুগণ, আমি কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদেরকে করে দেখাবো আটা দিয়ে তৈরি ডিফারেন্ট টাইপের পাস্তা, যেটা সকালে ব্রেকফাস্টে হোক আর রাত্রে ডিনারে হোক, দু টাইমে কিন্তু এটা খুব সুন্দর লাগবে খেতে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে দিও। তো আজকে এই রেসিপির জন্য নিচ্ছি 1 কাপ আর হাফ কাপ, মানে 1.5 কাপ আটা। এখন এই আটাটাকে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডোয়ের মতো মেখে নেব। তো আটাটা এখানে আমার মাখা হয়ে গেছে। আটাটা কিন্তু আবার খুব মোলাম করে মাখবো না, শুধুমাত্র আটাটাকে জমাট বাঁধার মতন মেখে নেব। তো দেখো, এরকম করে টানতে গিয়ে আটাটা আমার ছিঁড়ে যাচ্ছে। আটাটাকে টানলে যেরকম লম্বা হয়ে যায় সেরকম হচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে। তো এরকমই আটা আমার চাই। তো এখন আমি আটাটাকে একটা ভিজা কাপড় দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ওইদিকে আটাটাকে রেস্টে রেখে দিয়ে এদিকে কিছু সবজি কেটে নেবো। এখানে নিয়েছি অল্প একটুখানি বাঁধাকপি, 2 গাজর, 2 টমেটো, অর্ধেকটা ক্যাপসিকাম, 4টে কাঁচা লঙ্কা, 1টা রসুন আর 4টে পেঁয়াজ। তো দেখো বন্ধুরা, সবজিগুলো আমার সব কাটা হয়ে গেল, আর এইদিকে আটাটাও ভালো সেট হয়ে গেছে। এখন আটাটাকে আর একটুখানি মেখে নিয়ে পরে এই আটাটাকে একটা লম্বা সিলিন্ডার বানিয়ে নিলাম। এখন এই সিলিন্ডারটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এখন একটা সিলিন্ডারকে আর একটু লম্বা শেপ করে নিয়ে পরে লুচির লেচির মতো ছোট ছোট করে পিস করে কেটে নেব। আর বন্ধুরা, যদি ঘরে পাস্তা না থাকে আর বাচ্চারা যদি বলে যে পাস্তা খাবো, তখন তুমি এইভাবে আটা দিয়ে তৈরি পাস্তা বানিয়ে ওদেরকে খাওয়াতে পারো। আর বাচ্চারা এই ধরনের পাস্তা খেয়ে খুশি হবে, আর তুমিও এই ধরনের ঘরে পাস্তা বানিয়ে ওদেরকে খাইয়ে খুশি হবে। তো চলো এবারে দেখে নাও এটা আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে নিলাম, হাতে তালুতে করে এটাকে আগে চ্যাপটা করে নিলাম, তারপরে বেলনের সাহায্যে আগে লুচির আকারে বেলে নিলাম, এরপর লম্বা করে বেলে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে লম্বা করে বেলে নিতে হবে। আর এটা খুবই পাতলা করে কিন্তু বেলতে হবে, বেশি মোটা করে বেললে কিন্তু হবে না। আর মোটা করে বেললে পরে খেতে কিন্তু ভালো লাগবে না, আটা আটা লাগবে। তো এইভাবে সমস্ত রুটিগুলোকে আমি বেলে নিলাম। তো দেখো, এতগুলো রুটি আমার হয়েছে। তো দেখো, এরকম একটা স্টিলের খুন্তি নিয়ে নিয়েছি। এই স্টিলের খুন্তিটা হাতলটা আমার কিন্তু গোল মতো। তো এই ধরনের একটা স্টিলের খুন্তি নিতে হবে, যার পেছনটা গোল থাকবে। যদি এরকম গোল খুন্তি না থাকে তাহলে এরকম পেন দিয়েও হবে, আবার এরকম পেন্সিল দিয়েও হবে। এখন এই খুন্তিটার হাতলটাতে একটুখানি তেল মাখিয়ে নেব। ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে পরে রুটির ওপরে দিয়ে পরে আস্তে আস্তে রোল করে নেব। আর রোলটা এমনভাবে করতে হবে যাতে বেশি মোটা না হয়, মোটা হলে কিন্তু চলবে না। রোলটা শেষ প্রান্তে এসে পরে একটুখানি জল লাগিয়ে পরে ওটাকে ভালো করে ছিটিয়ে নিলাম। ছিটিয়ে নেবার পরে রোলটাকে আস্তে আস্তে হাতল থেকে বার করে নিলাম। আর এইভাবে এটাকে তৈরি করে নিতে হবে। আর এইভাবে সমস্ত রোলগুলোকে আমি তৈরি করে নিলাম। তো দেখো, এখানে আমার রোলগুলো সব তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে সেদ্ধ করার পালা। তো চলে এলাম উনুনের কাছে। উনুনে আগে থেকে জল চাপিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি তেল, আর দিয়ে দেবো নুন, যাতে রোলগুলোর মধ্যে সুন্দরভাবে নুনটা ঢুকে যায়। জল ভালোভাবে ফুটে উঠলে রোলগুলো জলের মধ্যে দিয়ে দেবো। একবারে সব দেওয়া যাবে না, 2 বারে দিতে হবে। তো জলের মধ্যে যতগুলো ধরলো ততগুলো দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। তো রোলগুলো সিদ্ধ হয়ে গেছে। তো রোলগুলোকে আমি তুলে নেব। তো আরও যেগুলো ছিল সেইগুলোকেও এইভাবে সিদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, সমস্ত রোলগুলো আমার সেদ্ধ হয়ে গেল। এখন এই রোলগুলোকে ঠান্ডা করে নেব। রোলগুলো ঠান্ডা হয়ে গেলে পরে এখন এই রোলগুলো থেকে ছোট ছোট পাস্তার আকারে পিস করে কেটে নেব। এগুলোকে অনেক রকম করেও কাটা যায়, একটু তেরছা করেও কাটা যায়, সোজাসুজিও কাটা যায়। তো আমি এটাকে সোজাসুজিভাবে কেটে নিলাম। তো এইভাবে সমস্ত রোলগুলোকে আমি কেটে নেব। তো রোলগুলো আমার সব কাটা হয়ে গেল। আবার আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হলে পরে কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর রসুনটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন যখন ভাজা হয়ে যাবে, এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকেও পেঁয়াজ রসুনের সাথে একটু নাড়াচাড়া করে নেব। আর যখন টমেটো দিয়েছি তখন তো একটুখানি নুন দিতেই হবে, তাই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে
টমেটো, রসুন আর পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এরপরে একে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন ওর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাকেও আদা, রসুন, টমেটোর সাথে ভালো করে রান্না করে নিলাম। আর এদিকে দেখো টমেটোগুলো সুন্দর নরম হয়ে গেছে। ওর উপরে যে ছালগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করে তুলে নিলাম। এরপর সমস্ত সবজিগুলোকে একে একে দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ড রান্না করে নেওয়ার পর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়িটা দিয়ে দেওয়ার পর সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটুখানি জল দিয়ে পরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখলাম যে সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস আর টমেটো সস। এখন চিলি সস আর টমেটো সসটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। চিলি সস আর টমেটো সস সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে পরে এরপর দিয়ে দিচ্ছি সেই করে রাখা পাস্তাগুলো, আটার পাস্তাগুলোকে দিয়ে দেওয়ার পর সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। পাস্তাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে একটু শুকনো শুকনো লাগছে বলে আমি একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ওকে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো পাস্তাটা এখন আমার হয়ে গেছে। তো নামাবার আগে আরেকবার 1 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তাহলে চলো বন্ধুরা, এবার তোমাদেরকে সার্ভ করে দেখাই। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আমার রেসিপি। আমার পরবর্তী ভিডিও আসবে মঙ্গলবার ঠিক বিকেল 4টায় নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।